আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যারা এখানে এসে একত্রিত হয়েছেন, তাদের প্রত্যেকের নাম নেওয়া এবং শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, বিশেষ করে ফিলিস্তিনি মুসলিম আমাদের যেসব ভাইয়েরা আজ নির্যাতিত জালেমদের হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তোমার গায়েবী সাহায্য শক্তি দিয়ে ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে তুমি সহযোগিতা করো, সকলে করে আমিন। সম্মানিত সুধী, 2 দিন ব্যাপী এই আলোচনা সভার আজকে অন্তিম দিন এবং আপনারা আগে থেকেই ঘোষণা পেয়েছেন প্রত্যেক আলোচকের জন্য নির্দিষ্ট একটি বিষয় এবং সময় নির্ধারিত। আজকে আমার যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মতভেদ এবং সমাধান। মতভেদ কেন হয় এবং সমাধান কিভাবে আমরা করতে পারি, অতীব গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, কেননা মতভেদ পৃথিবীতে নেই এমন কোন বস্তু বা এমন কোন জিনিস নেই যেখানে মতভেদ নেই, বা মতভেদহীন একটা সাবজেক্টের নাম বলতে পারবেন কেউ যেখানে মতভেদ নেই? বলতে পারবেন? আমি এক জায়গায় আলোচনা করতে গিয়েছিলাম, তো আলোচনার পূর্বেই আমাকে সভাপতি সাহেব তিনি বলছেন যে রুহুল আমিন ভাই আলোচনা করবেন, এমন কিছু বলবেন না যার দ্বারা সমাজে সমস্যা আসে, তথা মতভেদী কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। আমি অবাক, আমি তাকে বললাম, ভাইজান আমার জানা মতে দুনিয়াতে মতভেদ নেই এমন কোনো জিনিস আমার জানা নেই। কোথায় মতভেদ নেই? সব জায়গায় মতভেদ আছে। এমনকি গোটা বিশ্ব জগৎ, এই যে সৃষ্টি জগৎ আমরা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এই সৃষ্টি জগতের যে স্রষ্টা আছে না নেই, বা এটা নিয়ে মতভেদ আছে না নাই? যারা অ্যাথিস্ট আছে, নাস্তিক অ্যাগনস্টিক, তারা বলছে যে সৃষ্টি জগৎ তো এটা আছে, এটা দেখতে পাচ্ছি, কিন্তু এর পেছনে যে কোনো স্রষ্টা আছে বা ঈশ্বর আছে বা ক্রিয়েটর গড আছে, আমরা এই স্রষ্টাকে বিশ্বাস করি না। তাহলে বোঝা গেল আল্লাহ আছে না নেই এটা নিয়ে মতভেদ আছে। আবার যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি যে না এই সৃষ্টি জগতের পেছনে অবশ্যই স্রষ্টা থাকাটা এটা 100%, এটা আবশ্যিক। যদি না স্রষ্টা থাকে তাহলে সৃষ্টি কখনো দুনিয়াতে এইভাবে আসতে পারে না। তাই আমরা যারা ধার্মিক তাদের মধ্যে মতভেদ, কেউ বলছে আল্লাহ তাআলা স্রষ্টা একজন, যারা খ্রিস্টান বলছে যে না একজন ঈশ্বরের দ্বারা সৃষ্টি জগৎকে রচনা করা সম্ভব নয়, তো ঈশ্বর কমপক্ষে 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। অপরদিকে যারা হিন্দু দাদারা আছে, তারা কেউ বলছে ঈশ্বর 33 কোটি, বা আছে না নাই? তার মানে বোঝা গেল যে গোটা সৃষ্টি জগতের স্রষ্টা তিনি আসলে প্রথমে আছেন না নাই এটা নিয়ে মতভেদ। আর যারা বলছেন আছে তাদের মধ্যে অনেকগুলো মতভেদ। কেউ বলছে একজন, কেউ বলছে 3 জন, কেউ বলছে 33 কোটি। তাই মতভেদ আমরা সব জায়গাতে করে থাকি। তবে মতভেদ কেন হয় এবং মতভেদ 2 দিক থেকে আলোচনা করা সম্ভব। এক, ইসলামের সঙ্গে গোটা বিশ্ব জগতে যত ইসলাম আছে, যত মতদর্শ আছে, মতবাদ আছে, তাদের সঙ্গে ইসলামের যে মতভেদ, এটা একটা বিষয়। আর আরেকটা অংশ হচ্ছে ইসলামের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের মতভেদ, আছে না নাই?
আছে না ভাইজান? নিজেদের মধ্যে নিজেদের মতভেদ আছে না নাই? আমরা নিজেদেরকে বলছি আহলুল হাদিস, আমরা মানহাজে সালাফ কে ফলো করে অনুসরণ করি। কিছু মানুষ আছে যারা বলছেন আমি মাসলাকে আহনাফ তথা হানাফি মাযহাব মানি। কেউ হচ্ছে শাফিঈ, কেউ হচ্ছে মালিকি, কেউ হচ্ছে হাম্বলি। আর তারা হানাফি, তাদের মধ্যে আবার অনেকগুলো ভাগ। কেউ হচ্ছে আমরা দেওবন্দি, কেউ হচ্ছে বেরলভী, কেউ হচ্ছে ফুরফুরা। ভাই আছে না নাই? এগুলো মানে ভাগের পর ভাগ আমরা দেখতে পাচ্ছি, মানে মতভেদ। এটা আমরা বাস্তব জীবনে আমরা দেখতে পাচ্ছি যে মতভেদ এটা আছে। কিন্তু এই মতভেদ গুলো কেন হয়, কারণ কি? কয়েকটা কারণে আলোচনা করবো আজকে, কেন মতভেদ হয়। প্রথম যদি কোনো কারণ আমি দেখতে চাই যে মতভেদ সমস্ত কিছু হওয়ার মূল কারণ আমাদের বোধের বিপন্নতা। বোধ মানে একই জিনিস আমরা দুজন দুই রকম বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন? কারা কারা কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। কি জিজ্ঞাসা করলাম? বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কারা তুলেছে সব ধরা পড়েছে, মানে এরা আসলে মানে আমার কথা শুনছে না, অথবা আসলে এরা আমার কথা বুঝতে পারেনি। তোরা বুঝতে পারছেন? আসলে মতভেদ হওয়ার মূল যে কারণ আমি যতটা ঘেটে ঘেটে দেখেছি, সেটা বোধের বিপন্নতা। একই জিনিস দুই রকম মানুষ দুই রকম বুঝছে, আর বোঝার পরে নিজে যেটা বুঝে নিয়েছে সে বুঝটাকে শক্ত মজবুত করার চেষ্টা করছে। যত তার বুঝটা ভুল হোক সে মানতে চায় না। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি, একটা কিতাব আর একটা নূর পাঠিয়েছি। কি পাঠিয়েছি? কথা বলেন, বাংলাদেশের কথা বলতে হবে। কি পাঠিয়েছি? কথা বলেন। নূর পাঠিয়েছি। এই নূরের তাফসীর করতে গিয়ে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ জন্ম 701 হিজরি, মৃত্যুবরণ করছে 774 হিজরি। ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসিরের মধ্যে তিনি বলছেন এই নূর ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অধিকাংশ তাফসীর যারা মুফাসসির আছে এবং অথেন্টিক তারা সকলে বলছে এই নূরের অনেকগুলো অর্থ। কেউ বলেছে ইসলামকে নূর, কেউ বলেছে নবী মুহাম্মদের আরবি তিনি হচ্ছেন নূর, কেউ বলছে কোরআন মাজিদ এটাও নূর। তো অধিকাংশ মানুষ এখান থেকে তথ্য নিতে গিয়ে সমাজে যারা বলে যে নবী আলাইহিস সালাম তিনি নূরের তৈরি, তারা এই দলিলটাকে দলিল বানিয়ে বলছে এই দেখো কোরআন মাজিদ বলছে নবী নূরের তৈরি, আর যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ তালাক। আছে না নাই? কথা বলেন। এবং তার দলিল পেশ করেছে কোনটা? ওটা কোরআনে আছে। আল্লাহ কোরআন মাজিদে নবীকে নূরের তৈরি বলেছে। এই বলে সূরা মাইদার 15 নম্বর আয়াতের দলিলটা টুক করে পেশ করে দেয়। অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে যে আমি তোমাদের মধ্যে একটা কিতাব পাঠিয়েছি, সমস্ত মুফাসসিররা একমত এই কিতাব বলতে আল কোরআন। আর দুই যে নূর, এই নূর অর্থ আল্লাহ নবীকে বলা হয়েছে, এটাও অধিকাংশ মুফাসসিরগণ একমত। কিন্তু আমরা এক ঘাট অতিরিক্ত বুঝে নিলাম। কি বুঝলাম? যে কোরআন বলছে যে নবী নূর, অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমাদের নবী তিনি নূর ছিলেন, কিন্তু আমরা বুঝলাম কোনটা অতিরিক্ত। কোরআন বলছে নূর, আমরা বানিয়ে দিলাম নূরের তৈরি। কথা কি বুঝতে পারছেন? কোরআনে কি বলছে, নবীকে কি বলছে? নূর। কিন্তু আমরা এটা বানালাম কি নিজেদের তরফ থেকে? এই তৈরির শব্দটা আমরা ঢুকিয়েছি। এটা না কোরআনেও নেই, না কোনো মুফাসসির তারা স্পষ্ট বলছে, না কোনো সহিহ কোনো রিওয়ায়াতে বা সহিহ কোনো সনদে এই মর্মে কোনো বর্ণনা আসে নাই। কিন্তু আমরা যেহেতু সমাজে আগে থেকে ধারণা করে নিয়েছি নবী নূরের তৈরি, এখন আমরা দলিল খুঁজে বেড়াচ্ছি যে নবী আলাইহিস সালামকে কিভাবে নূরের তৈরি প্রমাণ করা যায়। এই জন্য একটা অর্থ পেয়েছে নূর, ওটা বানিয়ে দিলাম নূরের তৈরি। এই যে বোধের বিপন্নতা। একই দলিলকে নিজের মতনে ব্যাখ্যা করছি। অনেক মানুষ আছে দেখবেন, যখন আপনি বলেন যে ভাইজান যে দেখেন আসলে বাবা মারা গেছে, আপনি যে এই যে 40 খানা করছেন, বা বাবা মারা গেছে আপনি যে মিলাদ করছেন, সমাজে মিলাদ উদযাপন করা হচ্ছে, আসলে মিলাদ তো কোরআন হাদিসে নেই। ওরা তো চট করে বলে কে বলেছে মিলাদ কোরআনে? আরে মিলাদ স্বয়ং আল্লাহ নবীর মিলাদ করেছে, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নিজেই নিজের মিলাদ করেছে, স্বয়ং সাহাবীরা তারাও মিলাদ করেছে। এই কথা বলে